নাকি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর? তাহলে ভিডিওটা দেখুন। আপনার যে ফেসবুক মনিটাইজেশন সেটা কি অন্য কারো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে? কিংবা আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে কিনা? কিংবা আপনার এই মনিটাইজেশনের ভিতরে কোনো ভুল ত্রুটি আছে কিনা বা সংশোধন করবেন কিভাবে ভুল ত্রুটি থাকলে, তাই এই ভিডিওটি কিন্তু আমি দেখাবো। এজন্য ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। একটা বিষয় আগে বলে নিই, অনেক সময় দেখা যাচ্ছে অনেকেই ভালো বোঝে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের যখন ফেসবুক মনিটাইজেশন অপশনটা আসে বা স্টার যখন অন করতে যাবেন, স্টার যে সাইটটা ফেসবুকের, তো স্টার সাইটটা কিন্তু আগেই চালু হয়ে যায়। যখন স্টার সাইটটা যখন চালু হয়ে যায় তখন কিন্তু যখন এই সেটআপটা করতে হয় বা এই স্টার মনিটাইজেশন যখন অন করতে যাবেন, তখন কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট চাবে, টিন সার্টিফিকেটও চায়। তবে ব্যাংক অ্যাকাউন্টটা হলো মেন। এখানে হলো আপনি না বোঝার কারণে অন্য কারো হাতে ফোনটা তুলে দেওয়ার কারণে তারা কিন্তু অনেক সময় তাদের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু আপনার ফেসবুক মনিটাইজেশন অ্যাড করে দেয়। সেক্ষেত্রে দেখা যায় যে আপনার ফেসবুকে যে ইনকামগুলো হবে তা কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে। আপনি বুঝতেই পারবেন না যে আপনার ফেসবুকে কত টাকা ইনকাম হচ্ছে, এবং ইনকাম হলেও আপনি টের পেলেও যে এই ইনকামটা কোথায় যাচ্ছে আপনি সহজে বুঝতে পারবেন না, যেহেতু আপনি কম বুঝেন। তো ভিডিওটা আজকে দেখে রাখুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই আপনার ফেসবুক পেজে মনিটাইজেশনে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে কিনা বা অন্য কারো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে কিনা, কিভাবে ডিলিট করবেন বা আপডেট করবেন, কোথাও ভুল থাকলে কিভাবে সংশোধন করবেন। তো ভিডিওটা দেখুন, আমি আমার মোবাইল স্ক্রিন থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো চলুন দেখা যাক। তো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনে যাবেন এবং আপনাদের ফেসবুকে প্রবেশ করবেন, যেটা দিয়ে আপনারা কন্টেন্ট ক্রিয়েট করেন। তো আমি আমার ফেসবুকে ঢুকছি। ঢোকার পরে আপনারা দেখবেন যে হোম বাটনের পরে সেকেন্ড যে অপশনটা প্রফেশনাল ড্যাশবোর্ড ওই অপশনে প্রবেশ করবেন। তো আমি আমার ড্যাশবোর্ডে আমি প্রবেশ করলাম। করার পরে নিচের দিকে আসবেন, সোজা নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে দেখতে পাবেন মনিটাইজেশন অপশন। তো মনিটাইজেশন অপশনে দেখবেন এখানে ১ম যে অপশনটা পে আউটস, সেই পে আউট অপশনে আপনারা প্রবেশ করবেন। তো পে আউট অপশনে প্রবেশ করার পরে উপরের দিকে একটা সেটিংস অপশন আছে। খেয়াল করবেন একদম উপরের দিকে পে আউটস লেখা, তার পাশে দেখবেন সেটিংস অপশন। তো সেটিংস অপশনে প্রবেশ করবেন। তো আমি সেটিং অপশনে প্রবেশ করলাম। এখানে আসার পরে দেখুন আমার যে ব্যাংক অ্যাকাউন্ট এড করা আছে ফেসবুকে মনিটাইজেশন করার পরে সেই ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু এখানে দেখাচ্ছে। আমার নাম এবং কোন ব্যাংক অ্যাকাউন্ট আমি এখানে যুক্ত করেছি সেই অ্যাকাউন্টটা এখানে দেখাচ্ছে, এবং অ্যাকাউন্টের নাম্বারের লাস্টের ৪ সংখ্যা কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে যদি আপনার ফোন নিয়ে অন্য কেউ তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট এড করে দেয়, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে এটা আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাকি অন্য কারো ব্যাংক অ্যাকাউন্ট। অনেক সময় হয় আপনারা বুঝে উঠতে পারেন না। সে কারণে অন্যদের কাছে ফোনটা দিয়ে দেন সেটিং করার জন্য বা মনিটাইজেশন করার জন্য। সেক্ষেত্রে অনেকেই চালাকি করে তাদের ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করে দেয়। তো এখানে এসে কিন্তু আপনি চেক করতে পারবেন যে এখানে অন্য কারো ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা। তো থাকলে ভালো। আর না থাকলে আপনারা পুরোটা ডিলিট করে দিয়ে নিজেদের মতো করে আবার মনিটাইজেশন করে নেবেন। আর যদি কোনো ভুল থেকে থাকে মনিটাইজেশন করার সময়, যে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং নিজস্ব তথ্য দিয়ে আপনি এই মনিটাইজেশন প্রোগ্রামটা চালু করেছেন। কিন্তু করার পরে কোনো একটা অপশন বা কোনো একটা বিষয় ভুল আছে, সেক্ষেত্রে দেখবেন প্রত্যেকটার নিচে আপডেট লেখা। তো আপডেটে চাপ দিয়ে কিন্তু আপনি সেই ভুলটা সংশোধন করতে পারবেন। তো এই হলো মেইন বিষয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অন্যদের জানানোর জন্য অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।